বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমরা পবিত্র মহরম মাসে উপনীত হয়েছি। এই দিনগুলো শোকের দিন, আপনারা সবাই জানেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সঙ্গে আছেন ডক্টর মাওলানা রিজওয়ানুস সালাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই শোকাবহ দিনগুলোর ব্যাপারে আজকে চ্যানেলের মাধ্যমে কিছু আলোচনা করব, প্রশ্ন উত্তরের মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের প্রতিবেশী মুসলমানগণ সম্প্রীতি এবং নবীপ্রীতি, নবীকে ভালোবাসা হিসাবে প্রকাশ করে থাকেন, কিন্তু দুঃখের বিষয় মহরম মাস এলে নবীর ব্যাপারে যে প্রীতি দেখান, নবীর পরিবারের প্রতি সেই ভালোবাসা বা সম্প্রীতি আমরা দেখতে পাই না, পর্যাপ্ত পরিমাণে দেখতে পাই না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কারবালায় শহীদ হয়েছিলেন। তো আমরা সরাসরি ডক্টর রিজওয়ানুস সালামকে প্রশ্ন করব যে মুসলমানদের মধ্যে এই অনীহা কেন? কেন আমরা নবী প্রীতি দেখলেও নবীর পরিবারের প্রতি, ফাতেমার বংশের প্রতি, হযরত আলী আলাইহিস সালামের বংশের প্রতি এই অনীহা প্রকাশ কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, মহরমের শাহাদাত দিবস উপলক্ষে ইমাম হোসেন ও তার ৭২ শহীদদের শাহাদাত উপলক্ষে জানাই আপনাদের আন্তরিক শোক ও সমবেদনা। আমরা সবাই মহরমের শোকে শোকাহত, আর সেই উপলক্ষে আপনাদের মাঝে এসেছি আজকের যুবকদের এবং আজকের প্রজন্মের কিছু প্রশ্ন নিয়ে। আজকের প্রজন্মের যুবক যুবতীদের কাছে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আমার কাছে যে প্রশ্ন করা হয়েছে, যারা মোস্তাক সাহেব যে প্রশ্ন করলেন যে নবী প্রীতি খুব, কিন্তু নবীর পরিবার ওর প্রতি কোনো প্রীতি নেই, কোনো ভালোবাসা সেই রকম দেখা যায় না, বরং অনীহা দেখা যায়। এই প্রশ্নের দুটি উত্তর হতে পারে। একটা হলো কি, রসুলের যারা চাহিনাওয়ালা ছিলেন, রসুলের যুগে দুই ধরনের মুসলমান ছিলেন। একটি হলো যারা আন্তরিকভাবে রসুলাল্লাহর সাথে ভালোবাসা প্রেম দেখাতেন এবং ভালোবাসতেন অন্তর দিয়ে, আর আরেকটা দল ছিল যারা রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করতেন ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ্যে এবং বাহ্যিকভাবে রসুলের প্রতি ভক্তি দেখাতেন। আর এটা বহু ঘটনায় এটা প্রমাণ হয়েছে, এবং এমনকি রসুলের আকাবা উলা, আকাবা সানি ঘটনায় রসুলাল্লাহকে পাহাড়ের উপর থেকে মেরে ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন, এবং সেই 12 জনের মুনাফিকের নামও রসুলাল্লাহ হুযায়ফা ইবনে ইয়ামানির কাছে লিখে দিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন, হুযায়ফা ইয়ামানি, তোমার কাছে এই আমি একটা খুবই রাজ এবং খুবই গোপন তথ্য দিয়ে যাচ্ছি, এটা তুমি কার কাছে বলবে না। এখান থেকে বোঝা যায় রসুলের প্রতি যারা আন্তরিকভাবে ভালোবাসে তারা রসুলের ভালোবাসা করে, এবং রসুল্লাহর আহলে বায়াতের প্রতি, তার সন্তানদের প্রতি, তার দৌহিত্রের প্রতি ভালোবেসে থাকে, এবং তাদের সুখে খুশি হন, তাদের দুঃখে দুঃখিত হন। এটা। আর যারা রসুলের হত্যা করতে চেয়েছিল, রসুলকে মারার চেষ্টা করা হয়েছিল, এমনকি রসুলাল্লাহর হিজরতের রাতে যে উনি হিজরত করেছেন কি জন্য? এই জন্য যে ওনাকে হত্যা করার জন্য ওই সব ব্যক্তিগণ, মুনাফিকগণ রসুলের রাতের অন্ধকারে ঘরে ঘেরাও করে 40 জন এসে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। তারা জোরপূর্বকভাবে মক্কা ফাতা হওয়ার পরে, মক্কা বিজয়ের পরে তারা উঠতে না পেরে পাখি পোষ যে বলা হয়, তারা দেখেছে যদি ঈমান নিয়ে আসি তাহলে আমাদেরকে হত্যা করা হবে, আমাদেরকে লাঞ্ছিত করা হবে, আমাদেরকে বিতাড়িত করা হবে। সেই ভয়ে তারা মুসলমান হয়েছিল। তারা প্রকৃত তাদের অন্তরে রসুলের প্রতি বিদ্বেষ ছিল, রসুল বিদ্বেষী ছিল, এবং তারা চাইতো ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে
একদম মূল থেকে নির্মূল করার চেষ্টা করেছিল। সেই জন্য তারা যে মুসলমান হয়েছে সেই মুসলমানরা তারা রসুলের প্রতি বলে আমরা ভালোবাসি, কিন্তু রসুলের আহলে বায়াতের প্রতি তারা ভালোবাসে না। এটা একটা উত্তর। আর দ্বিতীয় উত্তর, গাদিরে খোমের পর, অর্থাৎ রসুলাল্লাহ নিজের স্থলাভিষিক্তকে নির্ণয় করার পর হযরত আলী আলাইহিস সালামকে রসুলের পর দুই ভাগে বিভক্ত হয়ে যায় রসুলের উম্মত। একটি দল রসুলের তৈরি করা মনোনীত করা সেই ইমামকে মেনেছেন, মানার পর তারাই প্রকৃত রসুলের প্রতি এবং রসুলের আহলে বায়াতের প্রতি, রসুলের পরে রসুলের স্থলাভিষিক্তকে তারা আপ্রাণ ভালোবাসেন এবং নিজের সব কিছু দিয়ে তাদের কাছে বেশি প্রাধান্য দেয়, এবং তারাই রসুলের শোকে শোকাহত, এবং তারা রসুলের সন্তানদের শোকে শোকাহত, এবং রসুলের সন্তানের এবং আহলে বায়াতের খুশিতে খুশি মানায়। এরা হলো সেই সব একদল যা রসুলের সন্তানদের শোকে শোকাহত হন। বিশেষ করে মহরমের সময় তারা নির্মমভাবে যে ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতি তারা শোক পালন করে থাকে। কিন্তু যারা রসুলের প্রতি এখন থেকে আই লাভ মোহাম্মদ বলে যারা দুনিয়ায় নিজেদেরকে দেখাচ্ছে এবং খুবই করছে, তারা রসুলের প্রতি খুব তো ভক্তি দেখায়, কিন্তু রসুলের এই আহলে বায়াতের প্রতি একদম তারা বিদ্বেষ, এবং তারা বিশেষ করে আরো বলে যে এটা করা বিদাত, এটা করা যাবে না, এটা অন্যায়, এটা ঠিক নয়, এটা শিরক ও বিদাত ও কুফর, বিভিন্ন ধরনের ফতোয়া তারা দিয়ে থাকে। সেই কারণে তারা রসুলের আহলে বায়াতের সাথে ভালোবাসেন, বা রসুলের আহলে বায়াতের উপরে যে জুলম অত্যাচার হয়েছে তারা শোক মানে না, কেননা এদের পূর্বপুরুষগণ রসুলের এই আহলে বায়াতের উপর অত্যাচার করেছে। সেই জন্য তারা কি করে মানাবে? যদি এরা মানায় তাহলে এদের পূর্বপুরুষদের যে হত্যা করেছে বা যে অন্যায় করেছে সেটাকে উন্মোচন হয়ে পড়বে, সেই প্রকাশ হয়ে পড়বে, আর চোর ধরা পড়বে। সেই জন্য এরা আজকের কুফরের, বিদাতের এবং শিরকের ফতোয়া দিয়ে থাকে। ধন্যবাদ, আপনি সঠিকই বলেছেন যে গাদিরে খুমের পরে দু ধরনের মানুষের বিভক্তি আমরা দেখতে পাই। এক ধরনের মানুষ নবী বংশের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা রেখেছিলেন, আর এক ধরনের মানুষ যারা নবী এবং নবীর পরিবারের প্রতি ভালোবাসা, ভক্তি দেখাননি, বরঞ্চ বিদ্বেষ ছিলেন। ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি, সেটাই মাওলানা রিজওয়ানুস সালাম খান তুলে ধরলেন। তো এই যে দু ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ তারা এখনো কারবালা বা মহরম এলে শোক পালন করেন। আমি রিজওয়ানুস সালাম খানের কাছে প্রশ্ন করব যে এই যে শোক পালন, এটা কি কোরআন সমর্থ বা কোরআন বিরোধী বা হাদিস সমর্থিত বা হাদিস বিরোধী, বা মানবিকতা সমর্থিত না মানবিকতা বিরোধী? এটা যদি আমাদের কাছে একটু আলোচনা করেন। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে সত্যিই এটাই প্রশ্ন আজকের প্রজন্মের কাছে, এটা তারা অন্ধকারের মধ্যে রয়েছে। তাদেরকে আমি বলতে চাই, প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা চিন্তা করুন, বুঝুন যে ক্রন্দন করা, শোক পালন করা এবং দুঃখে দুঃখিত হওয়া, এটা কি মানবতার পরিচয়? এটা কি বিবেক আমাদেরকে আদেশ করেন? বা এবার এটা কি বিবেক সম্মত? কিংবা মুসলমানদের কাছে জিজ্ঞেস করতে, এটা কি কোরআনে রয়েছে বা এটা কি হাদিসে রয়েছে? আর খোদ স্বয়ং রাসূলুল্লাহ কি কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? এগুলো আমাদের জানা দরকার। আপনারা একটু সামান্য সার্চ করবেন, দেখবেন আমি যেগুলো বলছি ওগুলো আছে কিনা। প্রথম বলি, মানবতা, যেটা আল্লাহ তাআলা মানুষের সুখ এবং দুঃখ দুটো জিনিস দিয়েছেন, ক্রন্দন এবং হাসি দুটোই দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তাদের কিছু জিনিসের জন্য তাদের দুঃখ দিয়েছেন, কিছু জিনিস তাদের খুশি ও আনন্দ দিয়েছেন। সেই জন্য সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। অশ্রু ঝরানো, হাসা দুটোই মানুষের পবিত্রের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা ক্রন্দন দিয়ে এটা বলতে পারেন না যে ক্রন্দন করো না। সেই জন্য আমরা এটা বিবেক থেকে দেখি, মানবতার বিরোধী যে বলা হয় যে কেউ মারা গেলে, নিজের আপন লোক মারা গেলে, নিজের পিতা, নিজের মাতা, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের সন্তান মারা গেলে
কোনোদিন এটা বলা যায় না কি আপনি কন্ট্রোল করবেন। এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল জিনিস। কি আপনার পিতা মারা গেছে, আপনি কন্ট্রোল করতে আর বলবো আপনি কন্ট্রোল করেন না? হ্যাঁ, এটা হারাম, এটা একদম বিবেকও অনুমতি দেয় না, আর মানবতার এটা বিরোধী। সেজন্য এমন যে জিনিস আল্লাহ মানা করবেন যেটা মানবতার বিরোধী, আর আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আর বলেছেন, আল্লাহ নিজেই দিয়েছেন আর নিজেই বলছে এটা করবেন, এটা হারাম। কোনো না কোনো ক্ষেত্রে এটা হালাল এবং জায়েজ, এবং সেটা করা করণীয়, এটা মানবতার চাহিদা। তারপরে দেখি আমরা কোরআনে আল্লাহর রসুলগণ, আল্লাহর বান্দাগণ এবং বিভিন্ন আমরা যে দেখছি ঘটনাতে, সেখানে নবীগণ কন্ডন করেছেন এবং নবীদের সন্তানরা কন্ডন করেছেন, এবং তাছাড়া অনেক ঘটনা আছে যেখানে কন্ডনের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফালিয়াযাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরান, তোমরা হাসো কম এবং তোমরা কন্দন বেশি করো। এটা কন্দন মানুষের প্রকৃতির মধ্যে এবং প্রবৃত্তির মধ্যে রয়েছে। আর তাছাড়া দেখি আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম 12টি সন্তান, পুত্র সন্তান ছিল ওনার। ওনার একটি পুত্র সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যখন তিনি তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়ে চলে গেলেন এবং তাকে বললেন কি ওনার বাঘে খেয়ে নিয়েছে, সিংহ খেয়ে নিয়েছে, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের শোকে এমন কন্দন করলেন, তিনি জানতেন নবী যে আমার ইউসুফ আমার সাথে একদিন সাক্ষাৎ করবে, ইউসুফ বেঁচে আছে। বেঁচে থাকা অবস্থায় এমন ভাবে কন্দন করলেন, কন্দন করতে 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 তার চোখ পুরো সাদা হয়ে যায়, মনি যে কালো আছে কালো সাদায় পরিণত হয়ে যায় এবং অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা কোনোদিন হযরতে ইয়াকুবকে মানা করেননি যে ইয়াকুব বিদআত হারাম, এ কাজ করো না, তোমার ছেলে চলে গেছে তো কি হয়েছে, তুই কন্দন করছে কেন, এ কোনোদিন ওহী নাজিল করেননি। বরং আরো এটাকে আজীবন জীবিত রাখার জন্য কোরআনে মাজিদে জব্ত করে এবং রেকর্ড করে আজ পর্যন্ত অক্ষত রেখেছেন আল্লাহ তাআলা, লিপিবদ্ধ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। এটা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমাদের জন্য দিয়েছেন না, আমাদের তার থেকে শিক্ষা নেওয়ার দরকার। তো এখান থেকে প্রচার পাওয়া যায় যে কোরআন সম্মত হলো কন্দন করা, এবং তিনি একদিন না দুদিন না কয়েক বছর যাবত, তিনি প্রায় 40 বছর যাবত কন্দন করেছেন, এটা কোরআন সম্মত। হাদিস সম্মত এটা আরো আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি আমাদের শেষ নবী, আমাদের যুগের নবী এবং আমরা তার উম্মত, তিনিও তার আত্মীয়, এমনকি তার চাচা হযরত আবু তালিব, তার স্ত্রী হযরত খাদিজা একই বছরে দুনিয়াতে চলে যান এবং ওয়াফাত করেন। তা সেই বছরকে শুধু একদিন নয়, 1 মাস নয়, 6 মাস নয়, পুরো 1 বছরকে আমুল হুজন বলা হয়েছে। শ্রোতাবৃন্দ, আপনারা আমুল হুজন অর্থাৎ শোকের বৎসরকে আপনারা দেখেন, ইসলামের ইতিহাসে শোকের বৎসর কাকে বলা হয়েছে। আপনাদের এটা জানা দরকার যে আমাদের রসুল পুরো ওনার স্ত্রীর জন্য, যে স্ত্রী সব থেকে উত্তম এবং সব থেকে শ্রেষ্ঠ, হযরত খাদিজাতুল কুবরার ওয়াফাত দিবসের পর এবং হযরতে আবু তালিবের ওয়াফাতের পর, উনি সেই বছরকে পুরো 1 বছর দুঃখের এবং শোকের সাল এবং সন হিসেবে গণ্য করেছেন। তাহলে বলুন, আমরা বিবেক দেখলাম, মনুষ্যত্ব দিয়ে দেখলাম, কোরআন দিয়ে দেখলাম, এবং রসুলের হাদিস, রসুলের সুন্নাত, রসুল যে স্বয়ং করেছেন, দুঃখ কন্দন করেছেন, এমনকি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য শোক ও দুঃখ করেছেন। সেখান থেকে আমরা পাই যে কোরআন হাদিসের আলোকে এবং বিবেক এবং মানুষত্বের যে চাহিদা, সেই হিসেবে দেখছি যে কন্দন করা, শোক পালন করা, এটা কোনো অবৈধ কাজ নয়, এটা বৈধ কাজ। ধন্যবাদ, আপনি সঠিক বিষয়গুলো তুলে ধরেছেন। তো এর সঙ্গে আমি সংযোজন করতে চাই দর্শকবৃন্দ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জীবদ্দশায় ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কন্দন করেছেন। যখন 3 দিনের বাচ্চা ইমাম হুসাইন, শিশু বাচ্চা, যখন রাসূলুল্লাহর কোলে ছিলেন এবং
যখন তাকে জিবরিল আমিন এসে বললেন যে আপনার এই সন্তানকে একদিন আপনার উম্মতরাই হত্যা করবে, এমনকি জায়গার নামও বলেছিলেন, সেখানকার মাটিও নিয়ে এসেছিলেন। এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না, খালি আপনাদের উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছি যে মাটি দিয়েছিলেন জিবরিল আমিন, এবং এও বলেছিলেন যে এই মাটি একদিন লাল আকার ধারণ করবে। এবং রসুলুল্লাহ এই ঘটনা শোনার পরে অধিক কন্দন করেছিলেন, এবং সাহাবীবৃন্দ বা উপস্থিত ওনার পরিবাররা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই আনন্দের দিনে, আপনার কোলে আপনার নাতি আছে, আনন্দ দিনে আপনি কন্দন করছেন? তখন তিনি বললেন যে আমি কারণটা বললেন, এই জন্য কন্দন করছি। আমি বিস্তারিত বলছি না। কন্দন তাহলে রসুলুল্লাহ করেছেন ইমাম হুসাইনের জন্যই। তো এই কন্দন কোনো মানবিকতা বিরোধী নয়, যেটা আমাদের ডক্টর রিজনুস সালাম খান বললেন, এবং কোরআন বিরোধীও নয়, হাদিস বিরোধীও নয়। তো আমরা এর একটি সলিউশন পেলাম। এখন আমি ওনার কাছে সরাসরি প্রশ্ন করব যে এই কন্দন যে আপনারা শিয়া কমিউনিটি হিসাবে যে করে থাকেন, তো এ থেকে জাতিগতভাবে বা জাতি বা মুসলিম উম্মাহ কি উপকৃত হয়? মানে এই কন্দনে কি উপকার হয়, এতে মানে ফলাফল কি, রেজাল্ট কি? বা এই যে দীর্ঘ 1400 বৎসর ধরে কন্দন হচ্ছে প্রতি বৎসর, তো এতে কন্দন বা শোক পালন, এতে জাতি কি উপকৃত হয়? খুব সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। যে 1400 বছর ধরে কন্দন করে এবং আমরা শোক পালন করে কি পাচ্ছি, আর এর লাভ কি? লাভ এটাই, হক আর বাতিল। আপনাকে এটা জানাই, আপনি যদি ঘরে বসে থেকে যদি আপনি অন্যায়ের প্রতি সন্তুষ্ট হন না, তা আপনার গণ্য কাছে কিসে হবে? আপনার গণ্য অন্যায়ের সাথে হবে, অন্যায়ের লিস্টে আপনার নাম যাবে। আর আপনি যদি ঘরে বসে যদি ন্যায়ের পক্ষে থাকেন না, তো আপনার গণ্য ন্যায়কারীদের মধ্যে, ন্যায়ের লিস্টে আপনার নাম থাকবে। তো আমরা এটাই বলতে চাই যে যে অত্যাচার হয়েছে রসুল এবং রসুলের বংশের সাথে, তাদের বিরুদ্ধে আমরা আজ পর্যন্ত রয়েছি, রসুলের সাথে রয়েছি, রসুলের সন্তানদের সাথে, রসুলের আহলে বায়াতের সাথে রয়েছি। এনাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ আদেশ দিয়েছেন, তাই এনাদের সাথে বন্ধুত্ব করছি। কেননা এনাদের যারা শত্রু, সাথে আমরা কোনোদিন আপোষ করতে চাই না। আর এই যে কন্দন করা, এর থেকে এনার্জি পাওয়া যায়, এর থেকে ডাইরেকশন পাওয়া যায়, এর থেকে আমাদের জীবনের দিক নির্দেশনা পাওয়া যায় যে আমরা কোন দিকে যাব, দিশেহারা হবে না। যদি ইমাম হোসেন আলাইহিস সালামের এই সত্যকে, এই হক প্রতিষ্ঠার জন্য যে কুরবানি দিয়েছে, সেটাকে যদি বারবার প্রতি বছর যে আমরা নিজের সন্তানদের সামনে তুলে ধরি, নিজের জাতির সামনে তুলে ধরি, তাহলে আমাদের সন্তানরা ইমাম হোসেনের কাছ থেকে কি নিতে পারবে? নিজের দিক নির্দেশনা নিতে পারবেন, এবং সেই দিক নির্দেশনা থেকে নিজের পথ চলার বাতি পাবেন। এবং তার মাধ্যমে এটা দেখা যায় যে মানুষ সত্যের সাথে থাকবেন, অন্যায়ের বিরোধ থাকবেন, এবং অন্যায়ের সামনে, জালিমের সামনে সত্যকে বলতে ভয় করবেন না। এবং এমনকি সত্য পথে থেকে নিজের মাথাকে, নিজের সেই গর্দানকে কাটিয়ে দেবে, কিন্তু জালিমের সামনে, অন্যায়ের সামনে এবং বিরোধী শক্তি যারা আল্লাহর শত্রু, তাদের সামনে কোনদিন মাথা নত করবে না। এই শক্তিটা দেওয়ার জন্য বারবার এটা রিপিট করা দরকার। আর সেই রিপিট করে করে ইমাম খুমাইনি এটা বলেছেন যে আমরা যে এই প্রতিষ্ঠা করেছি ইনকিলাবে ইসলামের যে বিপ্লব, এটা কারবালার একটি ছিটে ফোঁটা। কারবালা যে রক্ত ছিল তার একটা ছিটে ফোঁটা ইরানে এসে পড়েছে, তাই আমরা এ পেয়েছি। আমরা যদি পুরো ইমাম হোসেনকে মেনে থাকি, সারা উম্মত যদি মেনে থাকে, তাহলে সারা দুনিয়ায় ইমাম হোসেনের মতো বিপ্লব আসবে এবং সত্য প্রতিষ্ঠা হবে। তো সেই জন্য ইমাম খোমেনি এটা বলেছেন যে ইসলামকে জীবিত রেখেছে মুহররম এবং সফর। তো এই জিনিসটা বারবার এটা দেওয়া হয় যাতে করে জাতির নিজের পিঠকে, নিজের সেই শিখ ডাঁড়াকে শক্তিশালী করে জালিমের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আর সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এই হোসাইনি এবং কারবালার মান্যওয়ালারা। সেটা তার ইরান আজকের সমস্ত যুবক যুবতীদের এবং সমস্ত যুব সমাজকে আমি বলবো যে আপনারা দেখুন, ইরান ইমাম হোসেনকে নিজের আইডিয়াল মেনে চলছে, তাই কোনো শক্তি তাকে আজ পরাজয় করতে পারেনি। ইমাম হোসেন যেমন বিজয় ছিলেন, ইমাম হোসেনের চাহনেওয়ালারা আজ বিজয় আছেন।
সেই জন্য এই জাতিকে তৈরি করার জন্য ইমাম হোসেনের কোরবানিকে বারবার স্মরণ করানো ফরজ এবং ওয়াজিব। ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ বিস্তারিত আলোচনা করছিলেন। দর্শক, উনি যে কথা বললেন যে ইমাম হুসাইন আলাইহিসসালাম একটি রায়ে হকের হক দেখায়, মানে রায়ে হক, রাস্তা, সরল রাস্তার পথপ্রদর্শক। এ ব্যাপারে হাদিসও আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুসাইন দিনের প্রদীপ, দিনের চেরাগ। চেরাগ বা প্রদীপ কি করে? অন্ধকারে আলো দেখায়, এবং আহলে বাইত নক্ষত্র সমান, এটাও এই হাদিসে এসেছে। তো যখন কারোর প্রতি ভক্তি, ভালোবাসা, মহব্বত, বা তাকে যখন কেউ অত্যাচার করে এবং সেটা স্মরণ করা হয়, এখানে ভক্তির একটা প্রকাশ বা ভালোবাসার প্রকাশ হয়। কারণ 10ই মহরম আশুরার দিনে যেভাবে নির্মমভাবে যেভাবে তার উপরে অত্যাচার জুলুম হয়েছে, এই অত্যাচার জুলুম যখন প্রতি বৎসর স্মরণ করা হয়, তখন তার প্রতি যে ভক্তি, ভালোবাসাটা, এটা বহিঃপ্রকাশ হয়। আর এই ভালোবাসা থেকে মানুষ সত্যের পথ বা দিনের চেরাগ, যে আলোকিত পথটা পেয়ে থাকে। এটাই আজ আমাদের আলোচ্য বিষয় ছিল। তো যাই হোক, আমি আরেকটি প্রশ্ন করব যে যে এই যে শোক পালন কেন্দ্র করে আমাদের ভারতবর্ষে একটা হিন্দু সম্প্রদায় আছে, যাদের যাদের একটি পরিভাষা বা নাম আমরা দিয়ে থাকি যে হুসাইনি ব্রাহ্মণ। তো হুসাইনি ব্রাহ্মণের ব্যাপারে আপনার কি রায় বা আলোচনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হোসাইনি ব্রাহ্মণ, যারা হিন্দু হয়েও ইমাম হোসেন আলাইহিস সালামের প্রতি তারা নিজের ভালোবাসা, নিজের সেই শোককে পালন করে থাকে ভালোবাসার কারণে, এবং তার শোকে শোকাহত হন এবং নিজেকে হোসাইনি বলে তারা দাবি করে থাকেন, এবং প্রকৃত তারা হোসাইনির ব্রাহ্মণ। তারা আসলে এই ভারতবর্ষের একটি রাজা ছিল, কারবালা যে বছর সংগঠিত হয়েছিল, সেই সময় রাজা এখানে একজন ছিলেন। সেই রাজা খবর পায় যে কারবালা এবং হোসেন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে বা হত্যা করা হবে, এই খবর পায়। তখন শুনে ইনি নিজের সৈন্য পাঠান, যাও ইমাম হোসেনের সাহায্যের জন্য আমি সৈন্য পাঠাচ্ছি, যাতে ইয়াজিদের বিরুদ্ধে লড়ে ইমাম হোসেনকে তারা বাঁচাতে পারেন বা তার সাহায্য করতে পারেন। কিন্তু তখন তো আর এই প্লেন ছিল না বা গাড়ি ছিল না, ইঞ্জিন ছিল না। তখন কিভাবে? ঘোড়ায় এবং অশ্বতে তারা এবং হাতি চড়ে গিয়েছেন। যাওয়ার পরে গিয়ে দেখেন কারবালায় তখন 10ই মহরম সংগঠিত হয়ে গিয়েছে এবং ইমাম হোসেনকে হত্যা করে দিয়েছে এবং তার পুরো পরিবারদেরকে বন্দি করে নিয়ে শামে চলে গিয়েছে। তখন তারা সেখান থেকে বার্তা পাঠালেন যে এখানে মারা গিয়েছেন। তখন ওরা ওখানেই থাকেন এবং ওখান থেকে ইমাম হোসেনের আদর্শকে নেন, এবং সেই শোকে তারা বলে, আমরা হিন্দু কিন্তু আমরা হোসাইনি, আমরা ব্রাহ্মণ কিন্তু আমরা হোসাইনি, ব্রাহ্মণ আর কি, আমরা হোসাইনি। এবং তারা ইমাম হোসেনকে ততটাই মানে যতটা শিয়া সম্প্রদায় মেনে থাকে, অর্থাৎ নিজেদের আকিদা, নিজেদের ভালোবাসা, নিজের যে মতদাত আছে তাদের প্রতি পুরো একদম বিলীন করে দেন এবং পুরো উৎসর্গ করে দেন। এবং তারা এই আদাদারিতে অংশগ্রহণ করেন, নোহাখানি করেন, সিনাদানি করেন, এমনকি তারা নিজের শরীরের রক্তপাত করে থাকেন এই হোসাইনি ব্রাহ্মণরা। তাদের আঞ্জুমানও আছে। আর এটা মানবতার চাহিদা। এখান থেকে আরো বোঝা যায় যে মানবতা যদি থাকে, ইমাম হোসেনের যদি কারবালার ঘটনা পড়ে থাকে, সে যদি মানুষ হয়ে থাকে, তার অন্তর কাঁদবে এবং তার অন্তর কাঁদতে কাঁদতে অন্তরের অশ্রুকে এই চোখের মাধ্যমে তা প্রকাশ পাবে। মানুষের যে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে কারবালার ময়দানে, সে মানবতা যার মধ্যে থাকবে, সে অবশ্যই ক্রন্দন করবে এবং শোক পালন করবে। ধন্যবাদ আপনাকে, আপনি আলোচনা করলেন। তো যাই হোক, এখানে ইতিহাসটা আমিও পড়েছিলাম। তো হুসাইনি ব্রাহ্মণের উৎস হচ্ছে এখানে ইমাম হোসেন আলাইহিস সালামের এক আত্মীয়, যেটা আমরা যাকে বলি শালি, সেটা হচ্ছে মেহেরবানু। আর ওনার স্ত্রীর নাম ছিল, ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল শহরবানু। তো মেহেরবানুর এখানে এক বাদশার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতবর্ষের, তখন অবিভক্ত ভারতবর্ষ উপমহাদেশেই। তো সেখান থেকে উনি যখন শুনলেন ওনার ভাইরা ভাই হয়, তো এরকম হত্যা হবে বা হত্যার তোড়জোড় চলছে এজিদ দ্বারা, তখন তিনি তা 700 সৈন্য পাঠিয়েছিলেন।
তো এই যে ইতিহাসটি আপনারা নেটে সার্চ করে দেখতে পাবেন। হুসাইনি ব্রাহ্মণ যদি নেটে দেখেন ইউটিউবে, বা যদি এখন তো এআই এর মাধ্যমে আপনি সার্চ করে ইতিহাসটা জানতে পারবেন। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আর একটি প্রশ্ন আমরা করব, সেটা হচ্ছে যে ইমাম হুসাইন আলাহিসাল্লামের এই যে প্রত্যেক বছর যে শোক পালন আমরা করি, তো এই শোক পালন আহ, ওই দিনে বা আশুরার দিন বা এই শোকের দিনগুলোতে করণীয় কি, যদি আমাদের দর্শকদের একটু বর্ণনা করেন। করণীয় কি, মূল করণীয়, মানে শরীয়ত ভিত্তিক বা হাদিস ভিত্তিক বা মূল করণীয়টা কি? করণীয় তো অনেক কিছু আছে, কিন্তু যেটা করলে সমাজে কোনো ক্ষতি হবে না বা সমাজ উপকৃত হবে বা আমাদের পরিবার গঠন বা এই দিকটা যদি আপনি একটু আলোচনা করেন। আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই বলি যে আমাদের মধ্যে কিছু যারা, সেই বললাম শুরুতে যেটা বললাম, যে কিছু আছে যারা নবী ভক্তি কিন্তু রসুলের আহলে বায়াতের প্রতি ভক্তি দেখায় না, নবীর আহলে বায়াতের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তারাই আজকের এই মহরমের শোক দিবসকে হালকা করার জন্য এবং সেটা বিলুপ্ত করার জন্য, সেটাকে কম মর্যাদা এবং আহমিয়ত দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলে থাকে এবং বলে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। সেই জন্য তার পরিবর্তে বলি, আপনারা যারা 10ই মহরমে নবী এবং নবীর আহলে বায়াতকে ভালোবাসেন তাদের শোকে শোকাহত হন। ওই দিনে আপনারা উপোস থাকেন, রোজা রাখার দরকার নেই, রোজা রাখবেন না। কেননা এই দিনে উপোস থাকতে হয়, অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত, অর্থাৎ 4টে-5টা পর্যন্ত কিছু না খেয়ে থাকবেন। তারপরে আপনারা ফাঁকা সেকনি করে উপোসকে আপনারা ভঙ্গ করে কিছু খাওয়া দাওয়া করে নেবেন, রোজা রাখবেন না। আর দ্বিতীয় হলো, আপনারা কালো পোশাক পরবেন, মরসিয়া করবেন, ইমাম হোসেনের শোকে শোকাহত হবেন এবং সেই সব মুসিবতকে স্মরণ করে নিজেদের অশ্রু ঝরাবেন, মরসিয়া পড়বেন, শোক অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এবং নিজের বাড়ির পরিবারদেরকে সকলকে শিক্ষা দেবেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম আজকের কারবালার ময়দানে খুবই দর্দনাক এবং খুবই নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার ছোট্ট সেই আলী আসগার বাচ্চাকে হত্যা করা হয়েছে। তুমি ছোট আছো, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের সেই সন্তান আলী আসগারকেও স্মরণ করে তুমি আজকের শোক অনুষ্ঠান করো। এবং এই দিনে কেউ কোনো কাজ করবেন না, কেউ নিজের কোনো ফুর্তি আমোদ এবং কোনো আনন্দের কাজ করবেন না। আমরা দেখি যারা বিরোধী তারা এই দিনে খুশি মানায়, নিজের জন্য উপার্জন করে, নিজের জন্য কাজ কর্ম করে থাকে, দুনিয়াবি কাজে তারা লিপ্ত থাকে। কিন্তু আহলে বায়াতের প্রেমিক যারা, তারা দুনিয়াবি কোনো কাজ করবেন না, পার্থিব কোনো কাজে নিজেদের মগ্ন রাখবে না, বরং এই দিনে 9 এবং 10 দুদিনে, অর্থাৎ 9ম মহরম এবং 10ম মহরম 2 দিন পুরো দুনিয়াবি কোনো কাজ করবেন না, দুনিয়া কাজকে ত্যাগ করবেন এবং আপনারা শোক মাতম জারি এবং মরসিয়া পাঠ করবেন এবং অন্যদেরকে শোক এবং সমবেদনা জানাবেন। এই বলে আমি আমার বক্তব্যকে এই উত্তরকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা এতক্ষণ প্রশ্ন উত্তরের মাধ্যমে মহরমের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং বিভিন্ন দিকে কোরআন হাদিসের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করলাম। তো আমি শেষ কথা যেটা বলবো, আমাদের কাছে একটি বই আছে, সেটি হচ্ছে শোকার্তের দীর্ঘশ্বাস। আপনারা এই বইটা দেখেছেন, এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটিতে শোক বা শোক সংক্রান্ত কারবালার ঘটনাগুলো লিপিবদ্ধ আছে এবং এটার লেখক হচ্ছেন শেখ আব্বাস কুম্মি, বিখ্যাত একজন ঐতিহাসিক। আপনারা এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আমরা এরকমই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।